আসসালামু আলাইকুম। আমি এর আগে দুইটি ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম যে কিভাবে জিপিতে ফ্রি নেট চালাতে হয়, কিন্তু অনেকেরই চলতেছে না। আবার অনেকে কমেন্ট করতেছে যে আপনার তো ওয়াইফাই অন করা, তাহলে আপনার ফ্রি নেট হচ্ছে না, আপনি তো ওয়াইফাই দিয়ে চালাতেছেন। আসলে আমি আগেই বলে রাখছিলাম যে আমি আমার ল্যাপটপে একটা অ্যান্ড্রয়েড ফোন সেট আপ করে নিয়েছি। ওই জন্য আমি তো ওই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে তো আর নেট কানেকশন দিতে পারবো না, ওই জন্য আমার ওয়াইফাই শো করতেছে। কিন্তু দেখুন আমি আমার ল্যাপটপে জিপি সিম দিয়ে নেট কানেকশন করে নিয়েছি, জিপি সিম দিয়ে। এই যে জিপি ইন্টারনেট, ওই জিপি সিমের ওই ল্যাপটপ থেকে ওয়াইফাই পাচ্ছে এখানে, অর্থাৎ জিপি সিমের নেটওয়ার্ক পাচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোনটাতে। দেখুন, বিশেষ না হলে দেখুন, এই যে ল্যাপটপের মধ্যে আমি অ্যান্ড্রয়েড সেট আপ করে নিয়েছি। সো এখানে এটা জিপি নেটওয়ার্কে চলতেছে, তো জিপি দিয়ে ফ্রি নেট দেখা দিয়েছিলাম এতদিন। তো আজকে দেখাবো যাদের চলতেছে না, এই ট্রিক্সে যাদের চলতেছে না তাদের জন্য আজকে দেখাবো কিভাবে তারা 100%, একেবারে 100% আপনার সিমে চলবে। তার জন্য আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। প্রথমত, আপনার সিমে টাকার মেয়াদ আছে কিনা ওটা দেখতে হবে। টাকার মেয়াদ বন্ধ সিমে হবে না, যেগুলো অনেক দিন প্রায় 3-4 মাস বন্ধ হয়ে আছে ওগুলোতে হবে না। আপনি 1 মাসের মধ্যে টাকা কোনো রকম ব্যালেন্স 1 মাসের মধ্যে যদি রিচার্জ করেন তাহলে ওই সকল সিমও হবে। তো আপনি প্রথমে দেখবেন যে আপনার সিমের টাকার মেয়াদ আছে কিনা। তারপরে যদি টাকার মেয়াদ থাকে, তারপরেও দেখবেন যে 1 মাসের মধ্যে কোনো রিচার্জ হয়েছে কিনা। যদি না হয় তাহলে 10 টাকা রিচার্জ করে ওগুলো শেষ করবেন, শেষ করার পরে ফ্রি নেট চলবে। তো আপনাকে প্রথমে *121*3*7# এটা ডায়াল করে নিতে হবে। জিপি সিমে কোনো এমবি বা টাকা রাখা যাবে না। তারপর এটা ডায়াল করবেন *121*3*7#3#। এটা ডায়াল করলে আপনার একটা এসএমএস আসবে। তারপর ডায়াল করবেন *5000*55#। এটা ডায়াল করলে আপনার ইজি নেট স্টার্ট হবে। তো এই জিনিসটা ডায়াল করার পর আপনার এই ইজিনেটের কোডটা *5000*55# ডায়াল করার পর আপনি আপনার সেটের ডিফল্ট ব্রাউজার, অর্থাৎ আমি যদি এখানে ডিফল্ট ব্রাউজার, আমার এই ব্রাউজার, হয়তো বা আপনি এই ব্রাউজার বা ক্রোম ব্রাউজার, এই যে গুগল ক্রোম, দুইটার একটাই। তো আমি ব্রাউজার থেকে দেখাচ্ছি। এটা ডায়াল করার পর ইজিনেট আসলে দেখুন অটোমেটিক আমার redirection.gpizinet.com চলে আসছে। তো কারো যদি না আসে তাহলে এখানে লিখবেন google.com, যে কোনো সাইটে, যে google.com, আমি এই সাইটে যেতেছি, গো। এখন দেখুন অটোমেটিক রিডাইরেকশন google.com-এ না গিয়ে অটোমেটিক redirection.gpizinet এই ফেজে চলে আসতেছে। তাহলে আপনি মনে করবেন আপনার ইজিনেট 100% স্টার্ট হয়েছে, আপনি ফ্রি নেট চালাতে পারবেন। তো আপনি চলে আসেন। আসার পর আমি যে দুইটা ভিডিও দিয়েছিলাম, ওই দুইটা ভিডিওর মতো কাজ করে এই যে ইউসি ব্রাউজার আর ফিশিফোন A+Pro, এই দুইটার যে কোনোটাতে এখন কাজ করতে পারবেন। তো এই রুলসটা ফলো করবেন। দেন দেখুন, এই রুলসটা ফলো করার পরও কারো কারো চলে না। তো তাদের জন্য দেখুন আমি সব কিছু সেটিং করে নিয়েছি। রিমোট পোর্টে এখানে রিয়েল হোস্ট দিয়েছি, এখানে সার্ভারটা দিয়েছি যে redirection.gpizinet, আবার এখানে দিয়েছি। তো এইভাবে আপনি ওই ভিডিওটা, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, যেগুলো আগে দিয়েছিলাম ওগুলো ইচ্ছে করলে দেখতে পারেন আবার। তো আমি দেখুন ওকে দিলাম। এখন দেখুন আমি যে কোনো একটা সাইটে যেতেছি, দেখুন আমার আসতেছে না, চলতেছে না। আবার জিপি ইজিনেট চলে আসতেছে, কিন্তু আমার সব সেটিং, দেখুন আমার কিন্তু সব সেটিং ঠিক ছিল, কিন্তু চলতেছে না। তখন কি করবেন, যে আমি আবার আবার ঢুকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ইউসি ব্রাউজারে ঢুকলাম। তারপর এই যে সেটিং করলাম, হ্যাঁ ঢুকলাম। হ্যাঁ, যে কোনো একটা সাইটে যাওয়ার চেষ্টা করতেছি।
এই যে দেখুন চলতেছে না, ইজিনেট চলে আসতেছে। তো এখন কি করবেন এ সময় মূলত আপনার আইপিতে সমস্যা হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য আপনি আপনার মোবাইলের নেট কানেকশনটা, দেখুন আমি ব্রাউজার থেকে সম্পূর্ণ বের হয়ে গেছি, তারপরে আপনি আপনার নেট কানেকশনটা অফ করবেন। তো যেহেতু আমি মডেমে কানেকশন আছে আমি অফ করলাম, এই যে ডিসকানেক্ট। আপনি কিন্তু আপনার মোবাইল নেটওয়ার্ক অর্থাৎ ডাটা কানেকশন অফ করবেন। তো আবার অফ করার পরে আবার কানেকশন দিবেন। কানেক্ট দেওয়ার পরে আবার পুনরায় একইভাবে ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে ঢুকে আবার দেখুন চলতেছে কিনা, দেখুন এবারে চলতেছে না। তো আবার আগের মতো একই সিস্টেমে আপনি আপনার ডাটা কানেকশনটি অফ করবেন। অফ করার পর আবার অন করবেন। হ্যাঁ, অন করার পর আবার ব্রাউজারে ঢুকবেন। আবার যে কোনো একটা সাইটে যাওয়ার চেষ্টা করুন। দেখুন এবার চলতেছে, এবার গুগল চলে আসছে। তো এখন একবারে যে কোনো সাইটে যেতে পারবেন। একবার চলা স্টার্ট হলে আর এটা অফ হবে না, এটা চলতে থাকবে। তো দেখুন এই চলতেছে আমার সব কিছু একেবারে ঠিক একই নিয়মে। ভিপিএনও যতবার কানেক্ট হচ্ছে না, এটা দেখুন আমি সেটিং করে নিয়েছি। সেটিংগুলো কীভাবে করতে হয় আমার আগের ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন। এখানে আই ট্রাস্ট দিয়েছি, এখানে ক্লিক দিয়ে ওকে। তো এটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন কিছুক্ষণ পর কানেক্টেড দেখাবে। এটা কানেক্টিং। হ্যাঁ দেখুন আমার ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। তো এখন কানেক্ট হওয়ার পর আপনি জাস্ট মিনিমাইজ করে চলে আসবেন। এখন যে কোনো একটা সাইটে গেলে চলতেছে সব। তো যখন কানেক্ট হবে না তখন ওইভাবে ডাটা কানেকশন অফ করে আবার অন করবেন, দেন আবার ব্রাউজারে যাবেন, এভাবে চলতে থাকবে। তো এই পর্যন্তই। এই যে স্পিড উঠতেছে চলতেছে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে সবচেয়ে ভালো।